আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি নাইম খান আপনাদের সাথে আজকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিওর বিষয় হচ্ছে যারা নতুন আসতে চাচ্ছেন সৌদি আরবে তাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে একটা ভিডিও আজকে। আমি চিন্তা করলাম যে দেশে এখন অনেক বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে, সবাই চাচ্ছে যে একটু বাইরের কান্ট্রিতে যায় সেটেল হওয়ার জন্য। সেই প্রেক্ষিতে অনেক মানুষ সৌদি আরবে আসার জন্য চেষ্টা করতেছেন। তো আজকে ভিডিও তাদের জন্য অনেক উপকৃত হতে যাচ্ছে। সবাই ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে হয়তো আপনি এখান থেকে ভালো একটা ধারণা নিয়ে যেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আলোচনার বিষয় হচ্ছে যারা সৌদি আরব আসতে চাইছেন তাদেরকে নিয়ে। তো সর্বপ্রথম একটা কথাই বলবো, আপনি যদি আপনার কাছে যদি একটি পাসপোর্ট থাকে বাংলাদেশি, তাহলে আপনি চাইলেই যে কোনো দেশের জন্য বলতে মিডল ইস্টের জন্য আপনি মিডল ইস্টে আসার ট্রাই করতে পারেন। তো সেই দেশটি যদি সৌদি আরব হয় তাহলে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি, কারণ আমি সৌদি আরবেই অবস্থান করছি। সো আমি একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা যারা সৌদি আরব আসতে চাচ্ছেন এজেন্সির মাধ্যমে, থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কখনোই আপনারা সৌদি আরবের ভিসা নেবেন না। এটা খুব সতর্ক করে দেওয়ার কারণ এখানেই, এজেন্সিগুলা ইদানিংকালে যে এইগুলা করতেছে, ওরা সাপ্লাইয়ের ভিসা উঠায়, লোড আনলোড পেশা দেখিয়ে সাপ্লাইয়ের অনেকগুলা ভিসা উঠায় অনেক চিপ প্রাইজে। তো ওই ভিসাগুলা আপনাদের থেকে বিক্রি করবে হচ্ছে অনেক চড়া দামে, কিন্তু আপনাদেরকে বলবে কোম্পানির ভিসা, কোম্পানিতে গেলে আকামা করে দিবে, খাওয়া থাকা দিবে, স্যালারি দিবে, রিটার্ন টিকিট দিবে, কিন্তু আদৌ এগুলার কিছুই আপনি হয়তো পাবেন না। কারণ হচ্ছে সৌদি আরবে এখন এই 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 সংক্রান্ত ঝামেলা খুব বেশি চলতেছে। যেমন আমি নিজেও এটা শিকার হয়েছি। আমি নিজেও একটা এজেন্সি থেকে ভিসা নিয়েছি, ভিসা নিয়ে আমার 15 মাসের আকামা দেওয়ার কথা আমাকে, কিন্তু সেই 15 মাসের আকামা তো দেয়ই নাই, 3 মাসের আকামা দিয়েছে, যেটা আমি ফ্রি পাই। প্রত্যেকটা প্রত্যেকটা যাত্রী যারা হচ্ছে আসেন সৌদি আরবে, প্রত্যেকটা মানুষই সৌদি আরবে এন্ট্রি করার পরে, ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে 3 মাসের ভ্যালিড আকামা আপনারা পেয়ে থাকেন ফ্রি। তো দালাল কি করে, আপনার ওই আকামাটা দিয়ে দিবে, আকামাটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপনার কফিল খুঁজে পাবেন না, আপনার আপনার স্পন্সর যে আর কি ওনারে খুঁজে পাবেন না, ওনার সাথে কন্ট্যাক্ট হবে না, বিকজ অফ আপনি এজেন্সির মাধ্যমে আসছেন বিধায় আপনি ওই কন্ট্যাক্টটা পাবেন না। যদি এজেন্সি যদি ফ্রড করে আপনার সাথে, আপনি ওই কন্ট্যাক্টটা পাবেন না। আর যেহেতু লোডিং আনলোডিং বিষয় সাপ্লাইয়ের বিষয়, সেহেতু 100%ই আপনার ফ্রড করে হচ্ছে এজেন্সি। তো সেদিক থেকে বলতেছি, এজেন্সির লোক যদি আপনার অতি কাছের কেউ না হয়, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ না হয়, তাহলে আপনি অবশ্যই থার্ড পার্টির হয়ে আপনি এজেন্সির কাছে আসবেন না। আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে উচিত কাজ হবে, আপনার যদি আশেপাশের ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বার কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তা ওনার সাথে যোগাযোগ করে একটা ভিসা উঠাই, উনি যদি এখান থেকে পারে আপনারা একটা ভিসা পাঠাইতে, আপনি দেন আসেন, ওনার সাথে কন্ট্যাক্ট করে আসেন, তাহলে আপনি হয়তো অনেক বড় একটা ধোঁকা থেকে বেঁচে যাবেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ইনফরমেশন। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর যদি কিছু জানার থাকে আপনাদের অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঠিক আনসারটা দিতে চেষ্টা করব সবসময় ইনশাআল্লাহ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবার আগে। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।